প্রায় 4.5 শতাব্দী আগে নির্মিত একটি মসজিদ, যার ইট পাথরে আজও জীবন্ত ইতিহাসের ছাপ। মুঘল আর সুলতানি স্থাপত্য শৈলীর অপূর্ব মেলবন্ধনে এই স্থাপনাটি দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। নাম আতিয়া মসজিদ, যা এক সময় শোভা পেয়েছিল বাংলাদেশের 10 টাকার নোটে। হয়তো নামটি শুনেছেন, কিন্তু এর ইতিহাস হয়তো কখনো জানা হয়নি। আজ আমরা আপনাকে নিয়ে যাব প্রত্যন্ত গ্রামের সেই ঐতিহাসিক মসজিদে, যা আজও সগৌরবে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। এটাই হচ্ছে 10 টাকা নোটের সেই আইকনিক আটিয়া মসজিদ, যেটি এখনো কিন্তু প্রায় 400 বছর পরেও সগৌরবে দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক এই মসজিদে যেতে হলে প্রথমে আসতে হবে টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডের বাকামিয়ার ব্রিজ এলাকায়। সেখান থেকে সিএনজি যোগে পৌঁছে যাবেন পাথরাইল বাজারে। ভাড়া জনপ্রতি 20 টাকা। এই পাথরাইল বাজারে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাপড়ের দোকান, মানে এই অঞ্চলে তাঁতের কাপড় পাওয়া যায় অনেক বেশি। পাথরাইল বাজার থেকে আবার জনপ্রতি 20 টাকা অটো রিকশায় সহজেই চলে যেতে পারবেন আতিয়া মসজিদে। চাইলে 50 টাকা খরচ করে পাথরাইল বাজার থেকে সরাসরি রিকশায় করেও পৌঁছে যেতে পারেন মসজিদের সামনে। এই মুহূর্তে আমি আছি হচ্ছে আটিয়া মসজিদের সামনে যে পুকুরটি, সেই পুকুরের পাড়ে। আর আমরা এখানে পাথরাইল বাজার থেকে চলে এসেছি একটি অটোরিকশা ভাড়া করে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মসজিদটির কাছেই যে পুকুরটি রয়েছিল অজু করার জন্য, সেই পুকুরটি। আর পুকুরের ওই পাশেই কিন্তু দাঁড়িয়ে আছে সেই শতবর্ষী আটিয়া মসজিদটি। এটা হচ্ছে মসজিদটিতে ঢোকার রাস্তা। এটাই হচ্ছে 10 টাকা নোটের সেই আইকনিক আটিয়া মসজিদ, যেটি এখনো কিন্তু প্রায় 400 বছর পরেও সগৌরবে দাঁড়িয়ে আছে। এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের প্রবেশ গেট, প্লাস আমার হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পুকুর, যেটা তৎকালীন সময়েরই অজু করার জন্য কিন্তু এই পুকুরের পানি ব্যবহার করা হতো। এখনো এই মসজিদটি ওয়েল মেইনটেইনড। আপনারা সামনে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু কিছু বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে সাজানো। আর এই যে প্রধান ফটকটি দেখতে পাচ্ছেন, এই প্রধান ফটকে কিন্তু এখানে লেখা আছে যে এটার স্থাপিত সন হচ্ছে 1609। প্লাস এইখানে একটু শর্ট হিস্ট্রি দেওয়া আছে যে দ্য আটিয়া মস্ক বিল্ট বাই সাইদ খান পানি ইন 1609, মানে 1609 সালে এটা প্রতিষ্ঠা করা হয়। দেন এটা আবার পুনরায় সংস্কার করা হয় হচ্ছে রওশন খাতুন চৌধুরীর তত্ত্বাবধানে। তিনি 1837 সালে এটা পুনরায় সংস্কার করেন। দেন আবার পরবর্তীতে প্রিপেয়ার করেন হচ্ছে আবু হামিদ গাজনাবি খান 1609 সালে। তো এই মসজিদে যদি আপনারা আসেন তাহলে দেখবেন যে এই সম্পূর্ণ মসজিদটি কিন্তু একদম লাল রঙের তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের উপরের অংশে আরবিতে কালেমা লেখা রয়েছে, আর মসজিদের কালারটি সম্পূর্ণ লাল। আতিয়া শব্দের উৎপত্তি আরবি আতা থেকে, যার অর্থ দানকৃত। প্রায় 500 বছর আগে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ টাঙ্গাইল অঞ্চলে আলী শাহানশাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাহিকে জায়গিরদার হিসেবে নিয়োগ দেন। ইসলাম প্রচারের ব্যয় নির্বাহের জন্য তিনি আফগান শাসক সুলাইমান কররানীর কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসেবে পান। এই দান থেকেই এলাকার নাম হয় আতিয়া। পরে বাবা আদম কাশ্মীরির পরামর্শে তার ভক্ত সাইদ খান পন্নীকে মুঘল সম্রাট জাহাঙ্গীর আতিয়া পরগনার শাসক হিসেবে নিয়োগ দেন। 1608 সালে বাবা আদম কাশ্মীরির কবরের সন্নিকটে তিনি নির্মাণ করেন আতিয়া মসজিদ। তৎকালীন প্রখ্যাত স্থপতি মোহাম্মদ খাঁ এই মসজিদের নকশা ও নির্মাণে যুক্ত ছিলেন। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে 1837 সালে রওশন খাতুন চৌধুরানী এবং 1909 সালে আবুল আহমেদ খান গাজনবী মসজিদটি সংস্কার করেন। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত এবং টাঙ্গাইলের গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। প্রধান ফটক দিয়ে ভিতরে ঢোকার পরই আপনারা দেখতে পারবেন এই পাশটাতে হচ্ছে আধুনিক একটি অজুখানা। আগে ওই পুকুরের পানি ব্যবহার করা হতো, এরপর কিন্তু হচ্ছে এই অজুখানাটি করা হয়। আর হাতের ডান পাশে আপনি এদিকে ঢুকলেই মসজিদের এক পাশের অংশ দেখতে পারবেন। মূলত মসজিদের যে জায়গাটুকু, প্রধান যে জায়গাটুকু, সেটি কিন্তু এখনো লাল পাঁচির দিয়ে ঘেরা। আর মসজিদের গায়ে আপনারা এই যে কারুকাজটি দেখতে পাচ্ছেন, এই যে আরেকটি কারুকাজ, এটি এখনো অক্ষত রয়েছে একদম। এই কারুকাজগুলো কিন্তু সেই তৎকালীন সময়ের কারুকাজ, মানে মসজিদটিকে সংস্কার করা হলেও এর নকশাগুলো এবং তৎকালীন সময়ের যে কারুকাজগুলো সেগুলো কিন্তু অক্ষত রাখা হয়েছে। এখন আছি মসজিদটির একদম সম্মুখ ভাগে। আর এই সম্মুখ ভাগের পোড়ামাটির যে কারুকাজগুলো সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এগুলো কিন্তু আরো ক্লিন। মানে এই পাশের সম্মুখ ভাগের যে কারুকাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই কিন্তু এখনো ওয়েল মেইনটেইনড, যেখানে কোনো দাগও পড়ে নাই। প্লাস হচ্ছে আমরা ওই পাশে যেগুলো দেখলাম সেগুলোতে কিন্তু কিছু কিছু পোড়ামাটির যে কাজগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, বাট এগুলো এখনো অক্ষত আছে। কাছ থেকে যদি আমি দেখাই, এই যে এই কারুকাজটির সম্পূর্ণ অংশই কিন্তু এখনো অক্ষত এবং পোড়ামাটির যে ফলক, এখানে 1, 2, 3টা ফলক, প্লাস
হচ্ছে এখানে 4টা 5টা 6টা 7টা মানে এইটুকুর মধ্যে 7টা পোড়ামাটির ফলক এবং সবগুলোর কাজই কিন্তু এখনো একদম অক্ষত। প্লাস হচ্ছে এই মসজিদটির সম্পূর্ণ কালারই কিন্তু এরকম লাল এবং এইখানে আপনি অনেক পুরাতন আরবি লেখা দেখতে পাবেন। যে উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই পুরাতন সময়ের আরবি লেখাগুলো, আর এই যে শ্বেত পাথরের লেখা এগুলো কিন্তু পরে লেখা হয়েছে। লাল ইট দিয়ে নির্মিত এই ছোট্ট অথচ অনন্য মসজিদটির দৈর্ঘ্য মাত্র 18.29 মিটার আর প্রস্থ 12.19 মিটার। দেয়ালগুলোর পুরুত্ব প্রায় 7.5 ফুট, যা একদিকে মজবুত ও অন্যদিকে প্রাচীন স্থাপত্যের গভীরতার প্রমাণ। মসজিদের 4 কোণে রয়েছে 4টি অষ্টকোণাকৃতির মিনার, যাদের মাথায় শোভা পাচ্ছে ছোট ছোট গম্বুজ। নির্মাণশৈলীতে স্পষ্টভাবে ফুটে উঠেছে সুলতানি আমলের সরলতা আর মুঘল স্থাপত্যের আভিজাত্যের এক দুর্দান্ত মেলবন্ধন। প্রায় 450 বছর পুরনো এবং এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন আতিয়া মসজিদ থেকে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন সেটাও কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সটে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।